শয়তান রব্বে কারীম থেকে যখন বিতাড়িত হয়ে গেল, আল্লাহকে ডাক দিয়ে বলল, রব তুমি তো তোমার দরজা থেকে আমাকে তাড়ায় দিচ্ছ, আমি 9 লক্ষ বছর ধরে তোমার সেজদা দিলাম, তোমার ইবাদত করলাম, এর বিনিময় কি আমি কিছুই পাই না গো আল্লাহ? আল্লাহ বললেন, শয়তান রে কি চাস তুই? বলে, রব তখনও যদি সে মাফ চায় কিন্তু মাফ হয়ে যায়। তখনও বলতেছে, রব আমারে তুমি কিয়ামত 3টে জিনিস দিবা। আল্লাহ বলেন, কি চাও বলো? বলে, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিবা, কিয়ামত অবধি মাহশরের দিন পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন, তা দিলাম, তোকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হায়াত বর্ধিত করে দিলাম। শয়তান বলে, রব তুমি আমাকে আরেকটা জিনিস দিবা। বলে, কি চাস? আল্লাহ তো সবই জানে, কি চাস বল? আল্লাহ সবই জানে, কিন্তু আমার মালিক রব্বুল আলামিন একটা দিয়ে আর একটা লালন পালন করেন, এটা আল্লাহর একটা পরীক্ষা। এ আমার দিকে তাকান। আদম আলাইহিস সালাম, এই ঘটনাটা পরে বলতেছে, আদমের কথা বলে যায়। আদম আলাইহিস সালাম ওনাকে আল্লাহ বানাইলেন মাটি দিয়ে, পানি দিয়ে, আগুন দিয়ে, বাতাস দিয়ে। আব আতশ খাক বাদ, আগুন, পানি, মাটি, বাতাস, 4টা বস্তু দিয়ে আদমরে বানাইয়া আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন। আদমের পৃষ্ঠদেশে আল্লাহর কুদরতে হাত দিলেন। হাত দেওয়ার পরে কোটি কোটি রূহ সেই দিন আমরা আল্লাহ আদম নবীর সামনে উপস্থিত হলাম। আদম আলাইহিস সালাম দেখলেন ওই দিন কেউ কানা হবে, কেউ ল্যাংড়া হবে, কেউ বোবা হবে, কেউ পাগল হবে, কেউ ধনী হবে, কেউ চোর হবে, কেউ ডাকাত হবে, কেউ আলেম হবে, কেউ আবেদ হবে, কেউ জাহিদ হবে, কেউ নবী হবে, কেউ ওলি হবে, কেউ বাচ্চা হবে, কেউ ভিখারি হবে, কেউ এরকম আল্লাহ হিন্দু হবে, কেউ মুসলমান হবে, কেউ বৌদ্ধ হবে, কেউ খ্রিস্টান হবে, কেউ ইহুদি হবে, কেউ শিখ হবে। এইরকম বিভিন্ন ধর্মে, বিভিন্ন মতে, বিভিন্ন দলে, বিভিন্ন কালারের, কালো হবে, দলা হবে, ভেঙ্গে হবে, ল্যাংড়া হবে, উঁচু হবে, নিচু হবে। এইরকম আদম আলাইহিস সালাম দেখার পরে আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি ওরা তো আমার সন্তান, সন্তানের প্রতি বাবার মায়া বেশি। আল্লাহ আমার কেউ ল্যাংড়া সন্তান হবে, কেউ বুবা সন্তান হবে, কেউ অন্ধ হবে, কেউ ভিখারি হবে, কেউ রাজা হবে, আল্লাহ কেউ চোর হবে, কেউ ডাকাত হবে, আল্লাহ কেউ লুচ্চা হবে, কেউ বদমাশ হবে, কেউ আবেদ হবে, কেউ ওলি হবে, কে নবী হবে, কে পরহেজগার হবে, কে আলেম হবে, কে জাহেদ হবে। আল্লাহ এইগুলির দরকার নাই, আল্লাহ সবাইরে সমান বানাইয়া দাও। আল্লাহ তুমি সবাইরে সমান বানিয়ে দাও। আল্লাহ ডাক ডাক আদম, না তা হবে না, তা হবে না। বলে, রব কেন? আল্লাহ ডাক ডাক আদম রে, আমি বৈষম্য করে দুনিয়াতে বানাইলাম মানব জাতি, বৈষম্য করে পাঠাইলাম মানব জাতিরে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। আপনি যদি গরিব হন তাহলে আপনি আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন, আপনি যদি সুন্দর হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন, আপনি যদি অন্ধ হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন, আপনি যদি বোবা হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন, আপনি যদি ধনী হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন, আপনি যদি ক্ষমতাওয়ালা হন আল্লাহর পরীক্ষার মধ্যে আপনি আছেন, আপনার আলেম যদি হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন, আপনি যদি পীর হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন, আপনি যদি ওলি হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন, আপনি যদি কালা হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন, আপনি ভিখারি হন আল্লাহর পরীক্ষার মধ্যে আপনি আছেন। জিন্দেগি পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা জিন্দেগি। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত
চিন্তা করা যাবে না, আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলাইছে। যে হালতে থাকে সেই হালতে আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, না জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রাখে সেই হালতে আলহামদুলিল্লাহ। কুলাউড়াবাসী আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। শয়তান ডাক দেখায়, রব তুমি তো আমার দুনিয়ার মধ্যে পাঠাইতেছো, একটা জিনিস দিলে কিয়ামত পর্যন্ত হায়াত, 2 নম্বর আরেকটা জিনিস তুমি আমারে দিবা গো আল্লাহ। বলে কি চাস শয়তান? বলে রব্বুল আলামিন तमाम পৃথিবী ঘুরে আসবো, 1 সেকেন্ডের মধ্যে এই শক্তি তুমি আমারে দেবা। আমার দিকে তাকান, শয়তান আমেরিকা যাইতে ভিসা লাগে, রাশিয়া যাইতে ভিসা লাগে, 1 মুহূর্তের ভিতরে तमाम পৃথিবী তসরুফ করে আসে। এত পাওয়ার আল্লাহ ওরে দিয়েছে, 1 সেকেন্ডের ভিতরে तमाम পৃথিবী তসরুফ করে ঘুরে চলে আসে। तमाम পৃথিবী ঘুরে চলে আসে শয়তান। আমার আল্লাহ বললেন, শয়তান আর কি চাস? শয়তান ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার আরেকটা জিনিস দিবা। বলে কি? 3 নাম্বার হলো, আল্লাহ তোমার বান্দার শরীরে রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে, মানবের শিরা রক্ত চিনেন আপনারা, রক্ত যে রগের ভিতর দিয়ে রক্ত পাঞ্চ হয়, রক্ত আসা যাওয়া করে, এই রগের ভিতর দিয়ে যে রক্ত পাঞ্চ হয় আল্লাহ ওই রগের ভিতর শিরার ভিতর দিয়ে ঢুকে প্রবেশ করে আমি বান্দার কালবের মধ্যে বসে ধোঁকা দিব, কালবের মধ্যে বসে ধোঁকা দিব আমি। শয়তান এই শক্তি তুমি আমারে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাও দিলাম, কি করবি? শয়তান ডাক দেখা, আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি, একটা বান্দাও তোকে জান্নাতে ঢুকতে আমি দেব না। সব কয়টারে ধোঁকা দিয়ে 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 জাহান্নামী বানায় ফেলবো। আল্লাহ ধমক দিয়ে বলেন, আজাজিল তুইও শুনে রাখ, তুই দুষ্টুমি করে ধোঁকা দিয়ে আমার বান্দারে ধোঁকা দিয়ে জাহান্নামী বানাবি। আজাজিল আমার বান্দারে গুনাহ করাবি। আমার বান্দা গুনাহ করার পরে যখন আমি মালিকের দরবারে ক্ষমা চাবে, আজাজিল আমি আমার বান্দার জীবনের গুনাহ, বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, তুই গুনাহ করাবি ধোঁকা দেওয়া, আর আমার বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলি ক্ষমা করতে দেরি করব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন দোয়ার দরকার আছে না নাই? আস্তে বলেন, জোরে বলেন, দোয়া লাগবে কি লাগবে না? বাড়িতে কোরআন খতম দিবেন, মিলাদ পড়াবেন, দোয়া করাবেন। কেউ যদি বেদাতের ফতোয়া দেয়, ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলা। ঠিক না বেঠি? শাহজালালের জমিনে দোয়া চলবে, মিলাদ চলবে, খতম চলবে, জিকির চলবে, মাহফিল চলবে, ঈদে মিলাদুন নবী চলবে। কথা বলেন ঠিক না বেঠি? जिंदाबाद जिंदाबाद मिलादुन नबी राइदिले কেদা ছিল শয়তানে মিলাদুন নবীর শুকরুনা। প্রেকুলাউড়ার মুসলমান, এই শয়তান আল্লাহ আমাদের জন্য পাঠাইলেন পরীক্ষা করার জন্য। আল্লাহ শয়তান পাঠিয়ে দিয়ে বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না। এরপরে আল্লাহ আরো বলল, ইন্নাহু লাকুম আদুউন মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান সৃষ্টি করলেন আমার আল্লাহ, এটাও আল্লাহর পরীক্ষা। এজন্য বাংলাদেশের সব দল থাকবে,
কি কথা বলেন ঠিক কিনা? সবই থাকবে, সবাই দরকার, এটা আল্লাহর সৌন্দর্য। যদি মনে করেন আপনি আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা যদি না থাকতো তাহলে আল্লাহর নবীর শানকে ছোট করে যে মুসলমান দেখে এইটা আপনি বুঝতে পারতেন না। এক কথা বল না, এরা কি কয় জানেননি? এরা কয় আল্লাহ রসুলের আব্বা আম্মা দুইজন জাহান্নামী। যদি ওরা না থাকতো তাহলে আপনি জানতেনই না যে মুসলমানদের ভিতরে একদল তারা আল্লাহর নবীর আব্বা আম্মারে জাহান্নামী মনে করে। আরে আপনি একটু চিন্তা করেন তো, যেই রেহেমের ভিতরে আমার নবী থাকছে, যেই রেহেমে নবী থাকছে, যার দুগ্ধ পান করেছি, সেই মহিষী নারী কি করে জাহান্নামী হয়? আপনি একটু চিন্তা করেন। আল্লাহর কোরআন বলল ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। হাবিব আপনাকে সেজদাকারীদের মাধ্যমে দুনিয়াতে আনছি। হাবিব আপনাকে সেজদাকারীদের মাধ্যমে দুনিয়াতে আনছি। আল্লাহর নবীর আব্বা আম্মা দুইজন ছিলেন সেজদাকারী বান্দা। তারা জীবনে কোনোদিন কোনো প্রতিমার সামনে, কোনো মূর্তির সামনে, কোনো পাথরের সামনে, কোনো গাছের সামনে, সূর্যের সামনে, পাহাড়ের সামনে কোনোদিন মাথা নত করেন নাই, সেজদা তারা করেন নাই। তারা একবারে নিষ্কলঙ্ক ছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধের ময়দানে ৩০,০০০ সাহাবীর সামনে তিনি নবীজির প্রশংসা গাথা গাইতে যায় বলেছিলেন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামু বাদা তাবাক। নবী গো, আল্লাহ আপনাকে পবিত্র চুল থেকে রেহেম, রেহেম থেকে চুল করে পবিত্রতার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে আনছেন। আল্লাহ নবী বলতেন, আমার মা তাহেরা তৈয়্যিবা পবিত্রা সতী সাধবী নারী ছিলেন আমার মা। জাহিলিয়াতের নাপাকি, শারাবি, খারাবি, হারামি কোন সোয়া, কোন বাতাস হযরত সাইয়্যেদা আমেনা রাদিয়াল্লাহু আনহার শরীরে লাগে নাই। একটা কথা মনে রাখবেন, তার পেটের ভিতরে আমার নবী ছিলেন। কোন শারাবি, খারাবি, হারামি, নাপাকি, কোন ফাহিশি, শিরকি হযরত সাইয়্যেদা আমেনা রাদিয়াল্লাহু আনহার শরীর স্পর্শ করে নাই। হযরত আব্দুল্লাহ ছিলেন তার স্বামী, আল্লাহর নবীর বাবা, যার মাধ্যমে নূরে মুহাম্মদ আসছে। কোন শারাবি, খারাবি, হারামি, নাপাকি, আল্লাহু আকবার, কোন শিরকি হযরত আব্দুল্লাহর শরীরে বাতাস পর্যন্ত লাগে নাই। ওরা কিভাবে বলতেছে, বলে দিচ্ছে, ঠাস 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 করে বলে দিচ্ছে। বলার সময় একটু শরীরও কাঁপে না, মুখও কাঁপে না। আবার তাদের কথাও কিন্তু অনেক মানুষ মেনেও নিচ্ছে। কি কথা কর না, অনেক লোক কি করতেছে, মেনে নিচ্ছে। তার মানে বোঝা গেল ওরা যদি না থাকতো তাহলে আপনি বুঝতেনই না যে এইরকম আকীদা, বিশ্বাসের মানুষ দুনিয়াতে আছে। তা আমাদের ভিতরে এগুলো আল্লাহর পরীক্ষা, এগুলো থাকবে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে এখন আমি আল্লাহর নবীর জীবনের ছোট্ট একটু পাঠ, জীবনের একটা অংশ আপনাদের সামনে উঠাইয়া বিদায়ের দিকে চলে যাব। না কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। সমস্ত শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। সূর্য চলে কার আইনে? আসমান চলে কার আইনে? চাঁদ চলে কার আইনে? জমিন চলে কার আইনে? নদীর পানি চলে কার আইনে? সমুদ্রের জোয়ার ভাটা কার আইনে? আমরা চলবো কার আইনে? তাহলে ঈদে মিলাদুন নবীর মাহফিল কার আইনে? জোরে বলেন কার? নারা আর জোরে বলেন কার? আল্লাহর, 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 আল্লাহর। কে বেদাতি? বেদাতি বললো ছাতা দেখার সময় আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? মনোযোগ দেন।
আল্লাহর নবী দুনিয়াতে তাশরীফ আনলেন। সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু আনহার বাড়ি হালিমা আসছে। উনি যখন ধাত্রীমা হয়ে মক্কায় আসলেন, সারা মানুষ মক্কা থেকে সন্তান নিয়ে তারা চলে গেল। সুদূর তায়েফে সবাই 3 দিন আগে চলে গেল, আর হালিমা 3 দিন পরে আসছে। উনার উট ছিল দুর্বল, উনার গাধা ছিল দুর্বল, উনি নিজেও ছিলেন দুর্বল। সাইয়্যিদা আমেনা তিনি বলতেছেন, হযরত সাইয়্যিদা হালিমাতুস সাদিয়া তিনি বলেন, আমি মক্কায় গেলাম। মক্কায় যাওয়ার পরে আমি মক্কাবাসীদের কাছে খোঁজ নিলাম, মক্কায় কি কারো বাড়ি কোনো সন্তান আছে কিনা। সবাই বলল না, মক্কার ঘরে মক্কার বাড়ি কারো বাড়ি সন্তান নাই। সাইয়্যিদা আমেনা হালিমাতুস সাদিয়া তিনি তিনার স্বামীকে বললেন, স্বামী রে, মক্কায় কারো বাড়ি কোনো সন্তান নাই, চলো আমরা ফিরে চলে যাই। কিন্তু একজনের বাড়ি মাত্র একটা বাচ্চা আছে, তার নাম আমেনা, স্বামীর নাম আব্দুল্লাহ, মারা গেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যবসা করার জন্য বর্তমান যেটা গাজা, বর্তমানে কি গাজা, এই গাজার আগে নাম ছিল আসকালান। বর্তমানে যে গাজা, এটার আগে নাম ছিল আসকালান। এখানে সমুদ্রের কিনারবর্তী এলাকা, এখানে বিরাট বড় পর্যটন কেন্দ্র এবং সামুদ্রিক এইখান ব্যবসায়িক কেন্দ্র ছিল। এটাকে তৎকালীন জমানায় শাম বলা হতো। সুদূর মদিনা হয়ে হযরত আব্দুল্লাহ তিনি ব্যবসা করার জন্য ওইখানে গিয়েছিলেন। ওখান থেকে মাল কিনে ব্যবসা করে উনি রওনা হয়ে ফিরে আসার সময় মদিনা আসার পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। মদিনা আসার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করলেন। তখন হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা, আমার নবীজির মা তখন অন্তঃসত্ত্বা, আমার রাসূল তার মায়ের রেহেমের ভিতরে তাশরীফ এনেছে। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। মক্কায় খবর আসলো আব্দুল্লাহর দুনিয়াতে নাই, সে মারা গেছে। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব তিনার সন্তান হারেসকে মদিনায় পাঠায় বললেন, বেটা দেখে আসো আমার আব্দুল্লাহ কি বেঁচে আছে না মরে গেছে। হারেস মক্কায় মদিনায় এসে দেখলেন না, আব্দুল্লাহ মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে। আমি যতটুকুন জানছি, আমার দিকে তাকান, আমি যতটুকুন জানলাম, মদিনায় যাওয়ার পরে মদিনাতে সংস্কার কাজ চলতেছিল। হযরতে আব্দুল্লাহর লাশ পাওয়া গিয়েছিল মদিনায়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হায় হায় হায়, সেই লাশ উঠাইয়া জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে, কিন্তু কোন জায়গা করা হয়েছে কোনো চিহ্ন দেয় নাই। বর্তমান যে মসজিদে নববী, এই মসজিদে নববীর বিরাট বড় এরিয়ার ভিতরে লাশ পড়েছিল। ওই লাশ পাওয়ার পরে উঠাইয়া জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। সেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর লাশ। 1000 বছর পর তার লাশ অক্ষত নষ্ট হয় নাই, কারণ তারই মাধ্যমে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছে। এ লাশ পচতে পারে না, গলতে পারে না, নষ্ট হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ মারা গেছে। হালিমা বলতেছে, স্বামী পয়সা দেওয়ার মতো কেউ নাই, চলেন আমরা ফিরে চলে যাই। হালিমার স্বামী ডাক দিয়ে বলতেছে, হালিমা রে, শূন্য শূন্য ফিরে চলে যাবো রে হালিমা, একটু কথা শোনো রে হালিমা। বলে কি কথা স্বামী বলেন। একটা বারের জন্য ওই সন্তানটা একটা নজর দেখে আসি, নেই বা না নেই, একটা বার দেখে আসি।
হযরত হালিমাতুস সাদিয়া বলতেছে স্বামীর কথা অনুযায়ী একটা নজর দেখার জন্য আমি গেলাম। দোলনার ভিতরে নবীকে শুয়ে রাখা হয়েছিল। আমি যাই দেখি শরীরের ভিতরে সবুজ রেশমের একটা কাপড় দিয়ে ঘিরে রাখা ছিল এবং পিঠের নিচে সাদা রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা ছিল। এত সুঘ্রাণ, আল্লাহু আকবার। হালিমা বলতেছে এত সুঘ্রাণ আসতেছিল, এই সুঘ্রাণ আমি দুনিয়ার কোন বস্তুর মধ্যে কোনদিন আমি পাই নাই। এত সুঘ্রাণ, নবীর সেই সুঘ্রাণ এখনো আছে। বলবেন ফরিদি হুজুর কোন জায়গা? দুইটা জায়গা ঠিকানা দিব। এক নম্বর চলে যাবেন বাইতুল আকসা। বাইতুল আকসাতে যাওয়ার পরে সাদিয়া বলতেছি আমি রাসূলের কদম মোবারকের, নবীজির দোলনা মোবারকের কাছে গেলাম, এমন সুঘ্রাণ আসতেছে দুনিয়ার কোন আতরে এমন সুঘ্রাণ আমি পাইনি। সুঘ্রাণ পাওয়ার পর আমি মোহিত হয়ে গেলাম। নবীজির সুন্দর চেহারা দেখে হালিমা বলতেছিলেন দুনিয়ার মানুষ যে এত সুন্দর হয় আমি হালিমা জীবনেও কোনোদিন দেখি নাই। এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারা তার নুরানি, এত সুন্দর আমার নবী। হালিমা বলতেছে নবীজির ঘুম ভাঙানোর জন্য বক্ষ থেকে সাদা সবুজ রেশমের কাপড় আমি সরাইয়া আমার হাতের আঙ্গুলি দিয়া বক্ষ মোবারকে আলতো আলতো করে মেসেজ করতেছিলাম। মেসেজ করতেছি যাতে ঘুম ভাঙে। এমন সময় দেখি আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আমার দিকে তাকাইয়া নবী ছোট্ট করে একটা মুস্কি হাসি দিলেন। ওই হাসিতে আমি হালিমা পাগল পারা হয়ে গেলাম। আমি লক্ষ্য করলাম তিনার জুলফি মুবারকের মাঝখানে, আমি লিখতেছি এই ঘটনা, লিখেছেন ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবীর ভিতরে। এই কিতাব আমার ঘরে আছে। বন্ধু হযরত হালিমা বলতেছে দুই জুলফি মুবারকের মাঝখানে কপাল, এই কপাল থেকে একটা নূর মুবারক বের হয়ে খেলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল। আমি দেখতে লাগলাম, আমি দেখলাম কপাল মুবারক থেকে নূর খেলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কি না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। হযরত হালিমাতুস সাদিয়া বলেন আমি ওই জুলফি মুবারকের মাঝখানে কপাল মুবারকে চুমা লাগাইলাম। চুমা লাগাইয়া আমি নবীর কোলের মধ্যে নিলাম। আমি দুর্বল ছিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীর সতেজ হয়ে গেল। আমার আমার দিকে তাকান, উট দৌড়াইয়া, যে উট নিয়ে হালিমা তায়েফ থেকে মক্কা এসেছিল, এই উট দৌড়াইয়া কাবা শরীফের সামনে যাইয়া আল্লাহর ঘরের সামনে সেজদায় পড়ে গেল। নবী পাইয়া উঠে খুশি, নবী পাইয়া পশুরা খুশি, আমরা মানুষ খুশি হতে পারলাম না। আমরা যারা খুশি তারা ভাগ্যবান, আমরা যারা খুশি তারা ভাগ্যবান। ওরে বনের যত পশু
ভক্তি করতই দুই চরণ মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি গোলামেরে দেখা দিবেন নি আল্লাহর মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর কোরআন বলতেছে সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে এবং এর বংশধারা নসল বংশধারা আমি আল্লাহ বাড়াইলাম ছেলে হলো মেয়ে হলো নাতি হলো পুতি হলো বাবা হলো মা হলো ভাই হলো বোন হলো ভাগিনা হলো ভাতিজা হলো এই যে বংশধারা এই বংশধারা আমি আল্লাহ বানাইলাম এটা হলো মানুষের শরীর থেকে ধাবমান নির্গত একটু পানি এই পানি থেকে আমি আল্লাহ এই বংশ বিস্তার করলাম পানি থেকে আমি আল্লাহ বংশ বিস্তার করলাম সেই পানিটা বাবার পৃষ্ঠ দেশের মধ্যে থাকে মায়ের বক্ষ দেশের মধ্যে থাকে এই পানিটাকে আমার রব মায়ের এক নির্জন আধারে জরায়ুর ভিতরে আমার আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ মায়ের পেটের ভিতরে নিলেন নেওয়ার পরে এইখানে আমার আল্লাহ আমাদেরকে সংরক্ষণ করলেন ওই পানি থেকে রিফাইন করে 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 প্রথম 40 দিনে সেটা রক্তপিণ্ড হলো কোরআন শরীফ বলতেছে খলাকাল ইনসানা মিন আলাক আমি মানুষ বানাইছি রক্তপিণ্ড থেকে কুলাউড়ার মুসলমান শুনে যাবেন আমাদের অর্থবিত্ত হইলে আমরা অহংকারী হয়ে যাই ক্ষমতা হইলে আমরা অহংকারী হয়ে যাই আমাদের জ্ঞান বেশি হইলে আমরা অহংকারী হয়ে যাই যারা ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হয়ে যায় মাইনকে চূড়ার মতো কলা গাছের পাতার নিচে তাদের থাকতে হবে কথা কোন ঠিক কিনা ক্ষমতা আসার পরে অহংকারী হওয়া যাবে না কিন্তু আজকে বড় আশ্চর্য লাগলো মুসলমানরা ঈদে মিলাদুন নবীর র্যালি মিছিল নিয়ে যাওয়ার পরে আমার দেশের একদল তাদের উপরে হামলা করলো ইট পাটকেল মারলো শুনে রাখবেন মনে রাখবেন এটা মুসলমানের দেশ শাহজালালের দেশ শাহজালালের উত্তরসূরিরা কিন্তু ঘুমায় আছে মরে যায় নাই শাহজালালের সঙ্গে বিরোধিতা করার জন্য গড় গোবিন্দ ধ্বংস হয়েছে আল্লাহর ওলির সাথে বিরোধিতা করার জন্য সম্রাট আকবরের মসনদ ধ্বংস হয়েছে আল্লাহর ওলির সাথে দুশমনির জন্য রাজা পৃথ্বীরাজের রাজত্ব চলে গেছে সুফিরা কাউকে আগে আঘাত করে না আল্লাহর ওলিরা কাউকে আগে আঘাত করে না কিন্তু ওলিরা আক্রান্ত হলে এমন জবাব তারা দিয়ে দেয় যাদেরকে জবাব দেয় তাদের অস্তিত্ব দুনিয়াতে রাখে না কথা বলেন ঠিক কিনা তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ শাহজালালের তলোয়ার শাহজালালের তলোয়ার গর্জে উঠু কয়েকবার প্রিয়কুলাউড়ার মুসলমান কেউ যদি মনে করে সুন্নি জামাত তাহলে সুন্নতুল জামাতকে ধাক্কা দিয়ে সুরমা নদীতে ফেলে দেব পদ্মা নদীতে ফেলে দেব বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব এটা সম্পূর্ণ ভুল ফুলতলি মাসলাক সারসিনা ফুরফুরা জনপুর মসলকে আল হযরত বাংলাদেশে মসলকে এনায়েতপুরি যত দরবার আছে সুন্নি জামাত সুন্নি মুসলমানরা যদি ঐক্যবদ্ধভাবে রাজধানী ঢাকার দিকে একবার মার্চ করে একবার লং মার্চ শুরু করে দেয় ঢাকা শহরে মানুষ জায়গা দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাবে না হাত উঁচু করে বলেন ঠিক কিনা
কোলাউড়ার মুসলমান আল্লাহ এক। আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ। আমাদের আর কোনো খালিক নাই, কোনো মালিক নাই, কোনো রব নাই, রহমান নাই, রহিম নাই, করিম নাই, সত্তার নাই, জব্বার নাই। আল্লাহ 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 সমকক্ষার কেউ নাই। মালিক আমাদের একজন, রব আমাদের একজন, স্রষ্টা আমাদের একজন। তিনি একাই तमाम সৃষ্টিকে একসাথে তিনি নিয়ন্ত্রণ করেন। সূর্য তারই হুকুমে চলে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিহু ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বললেন চাঁদ সূর্যগুলি আমি রব্বে কারিমের হুকুম অনুযায়ী তার নিজস্ব কক্ষপথে চাঁদ এবং সূর্য পরিচালিত হয়। চাঁদ কখনো সূর্যের রাস্তায় যায় না, সূর্য কখনো চাঁদের রাস্তায় আসে না। আমরা একমাত্র মানুষ যদি আল্লাহর হুকুম অমান্য করিয়া, আমরা আল্লাহর হুকুম বাদ দিয়া শয়তানের আইন আমরা মেনে চলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন বাদ দিয়ে শয়তানের আইনগুলি আমরা মেনে চলি, আল্লাহর পথ বাদ দিয়ে আমরা শয়তানের পথ মেনে চলি। কোলাউড়ার মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। ও সুন্নি মুসলমান, আজকে ঈদে মিলাদুন নবীর রজনী চলতেছে। আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান ঈদে মিলাদুন নবীর র্যালি করেছে, জশ্নে জুলুস করেছে, মিছিল করেছে। আবার অনেকে এই মিছিলের বিরোধিতাও করেছে। আমরা এই পৃথিবীতে রবিউল আউয়াল মাসে কোটি কোটি মুসলমান ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছে। আবার অনেকে বেদাতের ফতোয়া দিয়েছে, তাতে কিছু আসে যায় না। একটা কথা মনে রাখবেন, এই মাহফিল আল্লাহকে কেন্দ্র করে, যার কারণে এই মাহফিলের দাম বেড়ে গেল। ওই যে মসজিদ আপনারা দেখেন, এই মসজিদটার নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তার নিসবত হলো আল্লাহর সঙ্গে। মসজিদে যে টাইলস করা, সেই টাইলস আপনাদের বাড়িতেও লাগানো থাকে। মসজিদে যে সিমেন্ট দেওয়া, বালি দেওয়া, ইট দেওয়া, এটা আমাদের দেশের বিল্ডিংগুলিতে ওই সিমেন্ট, বালি, ইটি ব্যবহার করে। মসজিদের যে জানালা, ওই জানালা আমাদের বাড়িঘরেও ব্যবহার করা হয়। মসজিদের যে বিছানা, সেই বিছানা আমাদের দেশের বাড়িঘরেও বিছানো হয়। কিন্তু আপনার বাড়িতে একরকম, মসজিদে আসলে হয়ে গেল ভিন্ন রকম। কারণ আপনার ঘর বাইতুল্লাহ, মসজিদ হলো বাইতুল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণে মসজিদের দাম বেড়ে গেল। আমার মাথা আপনারা পাগড়ি দেখতেছেন, পাগড়ি, এই পাগড়িতে যে কাপড় আপনি দেখেন, এই কাপড়টা বাজান দিয়ে যদি আপনি লুঙ্গি বানান, তাহলে লুঙ্গি যদি আপনার থেকে ছুটে পড়ে যায়, কেউ লুঙ্গি উঠে আর চোমা লাগায় না, কারণ এটা হলো লুঙ্গি। এই কাপড় দিয়ে আবার অনেকে জাঙ্গা বানায়, যদি জাঙ্গে খুলে পড়ে যায় কেউ উঠে আর চোমা লাগায় না, কারণ এটা জাঙ্গা। কেউ যদি মোজা বানায়, তাহলে এই মোজাটা খুলে ফেলানোর পরে চোমা লাগায় না, কারণ এটা পায়ের মোজা। একই কাপড় দিয়ে যদি পাগড়ি বানানো হয়, একই কাপড় দিয়ে যদি টুপি বানানো হয়, তখন এই টুপির এই কাপড়ের দাম বেড়ে যায়। পরে গেলে মানুষ উঠে চুমা লাগায়, কারণ এই টুপির সম্পর্ক আমার নবীর সুন্নতের সাথে, এই পাগড়ির সম্পর্ক আমার নবীর সুন্নতের সাথে। আল্লাহর নবীর সুন্নতের সঙ্গে সম্পর্ক থাকার জন্য যদি কাপড়ের দাম বাড়ে, ঈদে মিলাদুন নবী এই সম্পর্ক আমার নবীর সঙ্গে থাকার কারণে আজকের মাহফিলের দাম এবং আমাদের দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ বিরোধিতা করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ মত প্রকাশ করার অধিকার তার আছে। না মানতে পারে, সেটা তার বিষয়। কিন্তু আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহর নবীর প্রেমে পড়ে মাহফিল আমরা আদায় করব। বাজান খুব মনোযোগ দিবেন। বলছিলাম সৃষ্টির মধ্যে আমরা কিছুই ছিলাম না। আল্লাহ বললেন তোমরা নির্জীব ছিলে, মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে। আমি রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিলাম। কোরআন বলতেছে ওয়াবাদা খালকাল ইনসানি মিন তুরাব।
মনোযোগ দিবেন। আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে, মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এমন কোন নিয়ামত নাই যেটা আমরা অস্বীকার করব। খুবই মনোযোগ দিবেন। আপনি আপনার মাথা থেকে পা পর্যন্ত তাকাবেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আপনার শরীরের দিকে যদি আপনি তাকান, আল্লাহর কোরআন বলতেছে আমি মানুষকে মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে, কাঠামো দিয়ে, সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করলাম। আপনি আপনার নিজের চেহারার দিকে যদি তাকান, আল্লাহ কত সুন্দর করে আপনাকে বানাইলেন। এই সুন্দর করে বানালেন তো আমার আল্লাহ। কোরআন বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কুলাউরার মুসলমান, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো? কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো? মনোযোগ দিবেন। আমাদের পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ আছে। কেউ আছে ইহুদি, ইহুদিরা আল্লাহ মানে, কিন্তু উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মানে। আমরা মুসলমানরা আল্লাহ মানি, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করি না, শিরিক করি না। ইহুদিরা বলে আল্লাহ মানি, কিন্তু উজাইর আল্লাহর বেটা। খ্রিস্টানরা বলে আল্লাহ মানি, কিন্তু ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। আমরা মুসলমানরা বলি আল্লাহ মানি, কিন্তু আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমরা সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? সনাতন ধর্মের যারা আছে, সনাতন ধর্ম, আমাদের দেশে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলে। সনাতন ধর্মের যারা আছে তাদের বিশ্বাস 33 কোটি তাদের দেবতা আছে। একটা দুইটা দেবতা না, 33 কোটি দেবতা। আমি কোন ধর্মকে কটাক্ষ বা ছোট করব না, সেটা তাদের বিশ্বাস। আসতে পারে, যে কারো বিশ্বাস হতে পারে। তাদের দেবতা আছে, বিদ্যার দেবতা আছে, পানির দেবতা আছে, বাতাসের দেবতা আছে, গরমের দেবতা আছে, এই আগুনের দেবতা আছে, সমুদ্রের দেবতা আছে, মাছের দেবতা আছে, সাপের দেবতা আছে, এই আপনার কি বলে হায়াতের দেবতা আছে, মরণের দেবতা আছে। তারা বিভিন্ন বিভিন্ন বিষয়ে দেবতা দেবতা বিশ্বাস করে। এরকম দেবতা দেবতা দিয়া তাদের 33 কোটি দেবতায় তারা বিশ্বাসী। আমরা এক আল্লাহ বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেঠে? কোরআন আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতা, অথচ তোমরা অস্তিত্বহীন ছিলে, মৃত ছিলে। ফাআহইয়াকুম, আমি রব তোমাদেরকে, আমি আল্লাহ জীবন দিলাম, অস্তিত্ব দিলাম। তুমি অস্তিত্বহীন ছিলে, আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিলাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। উপস্থিতি, আরো শুকরিয়া করি সে আল্লাহ, যিনি বিনা চাওয়া বিনা দরখাস্তে
বিনা আবেদনে, বিনা রোদনে, বিনা সেজদায় আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী, নবীকুল সরদার, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন, হাবিবুল্লাহ, সাহেবে মাকাম মাহমুদ, সাহেবে কোরআন, সাহেবে মেহশার, সাহেবে জান্নাত, আল্লাহর পেয়ারা মেহবুবের উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে মঞ্জুর করেছেন। এই জন্য এক বাক্যে একসাথে উচ্চ আওয়াজে আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা স্বরূপ সকলেই শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। যারা মাহফিলে আসলো এবং যারা মাহফিলে আসলো না তারা কি সমান হতে পারে? কখনোই সমান না। আল্লাহ আমাদেরকে এই ভিতরে বসার মতো সুযোগ করেছে। শোনেন, মানুষের জীবনের সময় এবং নদীর স্রোতটা এটা কারোর জন্য বসে থাকে না। আমাদের জীবনের সময়টা যত দিন যাচ্ছে, সময় চলে যাচ্ছে, মানুষের জীবনের হায়াত কমতে থাকে, এটা বাড়ে না। যত দিন চলে যায়, যত রাত চলে যায়, তত আমাদের দিন থেকে দিন এবং রাত থেকে রাত চলে যাচ্ছে, এটা আর কখনো ফিরে আসবে না। এই জন্য আমি বাহিরে যে সমস্ত ভাইরা আছে, আমি আপনাদেরকে বলবো, সময় নষ্ট না করি, কালক্ষেপণ না করি, দোকানে না ঘুরি, ভিতরে এসে বসে কিছু মূল্যবান তকরির আমরা শুনি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলে না আমিন। প্রিয় ভাই, আজকের এই দিনে সুবহে সাদিকের সময়ে, আজ থেকে 1450 বছর আগে সোমবারে প্রিয় রসুল আল্লাহর হাবিবকে আল্লাহ এ ধরাধামে আমাদের মধ্যে পাঠিয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো, অনেক মাইক তো। এই আল্লাহ পাক রব্বুল আলামিন ধরাধামে আল্লাহর হাবিবকে আমাদের মধ্যে পাঠিয়েছে। আল্লাহর সৃষ্টির ভিতরে অনেক নিয়ামত আছে। আপনার চোখ আল্লাহর নিয়ামত। অন্ধকে জিজ্ঞেস করবেন, অন্ধ তুমি কেমন আছো? তো বলবো দুনিয়ায় দেখা হলো না, থাকা আর না থাকা দুটোটাই সমান, পৃথিবীর সৌন্দর্যই দেখতে পারলাম না। বাবাকে যদি জিজ্ঞেস করেন, বাবা তুমি কেমন আছো, তার অনুভূতি আসবে যে আমি তো মানুষের সাথে আমার বাক্য বিনিময় করতে পারলাম না, আমার ভাব বিনিময় করতে পারলাম না, আমার কষ্টের কথা, সুখের কথা আমি কারোর সাথে বিনিময় করতে পারলাম না। থাকা না থাকা এটা সমানই হয়ে গেল আমার। তো এই যে আল্লাহ আমাদেরকে সর্বদিক থেকে ভালো রাখলেন, সম্মানের সাথে রাখলেন, ইজ্জতের সাথে আল্লাহ আমাদেরকে রাখলেন। প্রিয় উপস্থিতি, তো খুব মনোযোগ দিয়ে, এই যে যাহা কিছু আছে সব আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নিয়ামত, সবই নিয়ামত। এই জন্য আল্লাহর কোরআনে, আল্লাহ সূরা আর-রহমানে প্রত্যেক আয়াতের পরে পরে একটা শব্দ উচ্চারণ করেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানুষ এবং জিন, তোমরা বলো আল্লাহর কোন 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 নিয়ামতকে তুমি অস্বীকার করো। প্রিয় কুলাউড়াবাসী, আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাদাকাল্লাহুল মাওলানাল
وصدق رسوله النبي الحبيب الكريم وفي آيات أخرى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যাও রে মাহফিলের হাওয়া যাও রে উড়ি মদিনায় আমাদের সালাম পৌঁছে দিও আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস রে সাগর আকাশ বাতাস দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস রে সাগর আকাশ বাতাস ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد বলি নূর মুহাম্মদ
পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু কালেমা তাওহীদ আরশে লেখা বামেতে মুহাম্মদ আকা বন্ধুর পাশে বন্ধু বসা হাবিবের পাশে হাবিব বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি